শরীর বাঁকিয়ে ব্যাট উঁচিয়ে অফ সাইডে পারফেক্ট শট, এমনই এক ব্যাটারের শটের উপর ভিত্তি করে বানানো হয়েছে আইপিএল এর লোগো। তবে কোন ব্যাটারের শট সেটি? এবি ডিভিলিয়ার্স নাকি মাশরাফি বিন মুর্তজা? এ নিয়ে নানা কৌতূহল ক্রিকেট প্রেমীদের মনে। অনেকের মতে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে এই লোগো। তবে ডিভিলিয়ার্স নন, বরং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার এক শটের আদলেই তৈরি হয়েছে এই লোগো। অন্তত ফ্যাক্টস তো সেটাই বলে। 2007 বিশ্বকাপে মাশরাফি পাকিস্তানের বিপক্ষে উমর গুলের বলে অফসাইডে একটি শট খেলেছিলেন। সেদিন তিনি যেভাবে শটটা খেলেছিলেন, আইপিএল এর লোগো হুবহু সেরকমই। হাঁটুর ভাঁজ, শরীর থেকে কোনো এর দূরত্ব, এমনকি ব্যাট থেকে মাথার দূরত্ব সবটাই হুবহু একই। সেই সঙ্গে মাশরাফির বুটের পজিশনের সঙ্গেও মিলে যায় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরের লোগো। তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকদের দাবি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শট থেকেই বানানো হয়েছে আইপিএল এর লোগো। সম্প্রতি আইপিএলের এক ভারতীয় ফ্যান পেজ আইপিএল টি20-র পেজ থেকেও সেই লোগো সম্পর্কিত একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে প্রতিটি পয়েন্ট হাইলাইট করে দেখিয়ে বলা হয়েছে এই লোগোটি মাশরাফি বিন মুর্তজার শট থেকেই নেয়া। এমনকি ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়াও এই বিষয়টি স্বীকার করেছেন। তবে এত স্পষ্ট প্রমাণের পরও কিছু ভারতীয় ক্রিকেট ভক্তদের দাবি, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে এই লোগো। একবার তো ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাগও এই দাবি করেছিলেন। কিন্তু ডিভিলিয়ার্সের যে শটের জন্য এই দাবি করা হয়, তার সঙ্গে লোগোর অনেকটাই পার্থক্য রয়েছে। শরীরের বাঁক, হাঁটুর ভাঁজ, দুই পায়ের দূরত্ব সবকিছুই ভিন্ন লোগোর তুলনায়। 2008 সালে ভেঞ্চার 3 নামে একটি কোম্পানি আইপিএল লোগো ডিজাইন করে, যা ক্রিকেট বিশ্বে প্রশংসিত হলেও আজ পর্যন্ত আইপিএল লোগোর এই রহস্যের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে, তবে আইপিএল কর্তৃপক্ষ কিংবা বিসিসিআই এর তরফে এ বিষয়ে কোনো পরিষ্কার জবাব দেওয়া হয়নি। তাই তো এখন প্রশ্ন, এই রহস্যের জট খুলবে কবে? ফাতিন ইশরাক, কালবেলা।